আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরো একটি ক্লাসে। বিগত ক্লাসে আমরা যেটি করেছিলাম সেটি ছিল হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত পজিশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাক্যে কোথায় কোথায় অর্থাৎ পজিশন ব্যবহার মানে কোন কোন জায়গায় অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে। মূলত একটু খেয়াল করেন, যে কোনো নাউনের শেষে, যে কোনো কিসের শেষে, নাউনের পূর্বে, যে কোনো নাউনের পূর্বে মডিফায়ার হিসেবে কে বসে থাকে? মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে বিশেষায়িত করা। কি করা? বিশেষায়িত করা, অর্থাৎ বিশেষণ করা। দেখেন এখানে প্রথম এক্সাম্পলে বলা আছে জেরিন ইজ আ বিউটি, বিউটি লেডি। এখন বিউটি লেডি তো হয় না, এর জন্য আমাকে কি করতে হবে? BAUTIFUL, অর্থাৎ এটাকে বিউটিফুল বানাতে হবে। এরপরে দেখেন সাবজেক্টের পরে যদি কখনো টু বি ভার্ব থাকে তাহলে এরপরে কোয়ান্টিফায়ার আকারে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। কি করতে হয়? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। যেমন দেখেন দিস ফিল্ম হয় যদি বি ভার্ব অর্থাৎ লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। মূলত আমরা লিঙ্কিং ভার্ব দেখব। এনজয় থেকে কি আসতেছে? দিস লিঙ্কিং ভার্ব হিসেবে বসলে তার পূর্বে অবশ্যই আমাকে, তারপরে অবশ্যই আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন দিস ফিল্ম ইজ এনজয়েবল, এনজয়েবল, দিস ফিল্ম ইজ এনজয়েবল। দেখেন সাবজেক্টের পরে যদি কখনো টু বি ভার্ব থাকে এবং তারপরে সেলফের পরে আমাকে কি ব্যবহার করতে হবে? আমাকে তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন ইউ আর ইয়োরসেলফ রেসপন্স, এই রেসপন্সের পরিবর্তে আমাকে কি করতে হবে? রেসপন্সিবল। আবার দেখেন অ্যাডভার্বের পূর্বে অর্থাৎ অ্যাডভার্বের পরে সবসময় কি বসে? অ্যাডভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। মূলত এইখানে রিয়েলি, এই রিয়েলিটাকে কি বলতেছি আমরা? এইটা এই অ্যাট্রাক্ট থেকে কি আসতেছে? attractive, 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 হ্যাঁ, এই মূলত অ্যাট্রাকটিভ। মূলত এইখানে দেখেন অ্যাট্রাকটিভ, এই অ্যাট্রাকটিভ রিয়েলি কি আসতেছে? রিয়েলি অ্যাট্রাকটিভ। এই অ্যাট্রাকটিভটা আমাকে কি করতে হচ্ছে? এটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভকে আরো বেশি জোর প্রদান করার জন্য আমরা মূলত এখানে কি ব্যবহার করে থাকি? ইন্টেন্সিফায়ার ব্যবহার করে থাকি। রিয়েলি, তারপরে সো, এরপরে ভেরি, এগুলোর পরে আমার কোন স্ট্রাকচার হয়? অ্যাডজেক্টিভ বসে। এরপরে দেখেন কোন কোন ক্ষেত্রে ভার্বের অবজেক্টের পরে, অবজেক্ট বলতে কি বোঝায়? অবজেক্ট বলতে যেগুলো বস্তু অথবা ব্যক্তি। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। মূলত অবজেক্টের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। দেখেন আই উইল গেট দ্য কার রেডি, কেমন করে রাখছো? এই রেডিটা কাকে মডিফাই করতেছে? দ্য কারকে। তো কার যদি নাউন হয় তাহলে রেডি কোন পার্টস অফ স্পিচ? আমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আবার দেখেন লেট আস পেইন্ট দ্য রুম, কি করতে বলতেছে? ইয়োলো। আমরা জানি পৃথিবীতে যত কালার আছে সব রং কি? আমার অ্যাডজেক্টিভ। তাহলে এরপরে মূলত আমরা আরো কয়েকটি রুলস দেখব। দেখেন গ্রেটার ইজ GRESS, প্রোগ্রেস। দেখেন একটু খেয়াল করেন, আমরা যদি ভার্বের সাথে আইএনজি অথবা ইডি করি তাহলে মূলত এটা দুইটা পার্টিসিপল হয়। একটাকে আমরা বলি যখন আইএনজি থাকে, যদি আইএনজি থাকে তাহলে আমরা এটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি কখনো ইডি থাকে তাহলে এইটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। একটা জিনিস খেয়াল করেন, কোন সেন্টেন্সে যদি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে তাহলে অবশ্যই সেটা কি হবে? অবশ্যই সেটাকে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে হবে। যেমন দেখেন আই স এ ফ্লাই বার্ড তো হয় না, এখানে কি করতে হবে? ফ্লাই। তাহলে ফ্লাই কিসের কাজ করতেছে? এখানে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এর পরে দেখেন কি আছে? নাউন আছে। আবার দেখেন আই ওয়ান্ট আ রুম, মাথায় রাখবেন যদি চলমান থাকে, কাজটা যদি চলমান থাকে তাহলে ভার্বের সাথে, চলমান থাকলে ভার্বের সাথে আমাদের কি করতে হয়? আইএনজি করতে হয়। আর যদি চলমান না থাকে, যদি পাস্ট ফর্ম মানে যদি কাজটা করা হয়ে থাকে
তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্বের কোন ফর্ম বসাইতে হয় V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন আই ওয়ান্ট আ ডেকোরেটেড রুম ঠিক আছে সাজানো গোছানো ঘর ঠিক আছে ডেকোরেটেড তাহলে আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে ডেকোরেটেড আবার দেখেন যে পরিমাপক সম্পর্কিত যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেই অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ডিপ হাই লং ওল্ড তারপরে টল থিক এবং ওয়াইড এগুলো নাউনের পরে বসেও কিসের কাজ করতে পারে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে কিটিভ অ্যাডজেক্টিভ যেমন দেখেন হি ইজ 27 ইয়ার্স ওল্ড সো এইখানে 27 ইয়ার্স এই এতটুকু অংশ নাউন আর ওল্ডটা কি হিসাবে কাজ করতেছে আমার ওল্ডটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে আবার একটা জিনিস দেখেন দ্য বেড ইজ 5 মিটারস লং অ্যান্ড 3 মিটারস ওয়াইড তাহলে আমার লং এবং ওয়াইড এখানে আছে এই যে লং টল ডিপ তারপরে হচ্ছে ওল্ড ডিপ এগুলো আমার কি হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে দেখেন যদি বাক্যে আপনাকে জোর প্রদান করে হ্যাঁ বাক্যে যদি জোর প্রদান করতে চায় তাহলে বোঝাতে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রেডিকেটিভ ভার্ব এর পূর্বে আমাদেরকে কি বসে মূলত প্রেডিকেটিভ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা প্রেডিকেটিভ অ্যাট্রিবিউটিভ বলতে যেটা বোঝায় মূলত সেটা হচ্ছে যে নাউনের পূর্বে কিসের পূর্বে নাউনের পূর্বে আর এইখানে দেখেন প্রেডিকেটিভ বলতে হচ্ছে হলো দ্য ভার্বের দ্য গ্রেটার ইজ দ্য কারেজ দ্য গ্রেটার ইজ দ্য প্রোগ্রেস দ্য গ্রেটার ইজ দ্য কি প্রোগ্রেস এই যে এখানে দেখেন দ্য গ্রেটার কি হিসেবে কাজ করছে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে আবার দ্য গ্রেটার এখানে আমরা কি হিসেবে কাজ করতেছে দ্য গ্রেটার ইজ দ্য কারেজ দ্য গ্রেটার ইজ দ্য প্রোগ্রেস তাহলে এই জায়গাটা আমাদেরকে কি হিসেবে কাজ করতেছে মূলত কম্প্যারিজন করার ক্ষেত্রে আমাদের এই ধরনের কি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে মূলত এগুলোই ছিল ফরমেশন পজিশন অফ অ্যাডজেক্টিভ এরপরে নাও অ্যাডজেক্টিভের আরো কিছু বিস্তারিত ব্যবহার নিয়ে দেখা হবে পরের ভিডিওগুলোতে সুতরাং নো মোর টুডে উইথ বেস্ট উইশেস এন্ড রিগার্ডস টু ইওর প্যারেন্টস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম